হ্যালো স্টুডেন্ট, তো কেমন আছো তোমরা? খুবই 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 ভালো আছো নিশ্চয়ই। তো আজকে আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশনটা পার্ট 1, এটা লেকচার নাম্বার 1। তো এটা কিছুটা ভালোভাবে বুঝবো এবং খুবই সহজ চ্যাপ্টার, তোমাদের খুবই সহজে লাগবে। ঠিক আছে, তো প্রথমে আমরা জেনে নেব কোয়ান্টিটি কি। কোয়ান্টিটি, QUANTITY, কোয়ান্টিটি কি? কোয়ান্টিটি হচ্ছে এমন একটি জিনিস যা মেজার করা যায়, যেটা মেজার করা যায় তাকে আমরা বলবো কোয়ান্টিটি। ঠিক আছে, কোয়ান্টিটি কি? যেটা মেজার করা যায় তাকে আমরা বলবো কোয়ান্টিটি, মানে মাপা যায়। যেমন কি, যেমন বাচ্চারা হলো মাস, ভর, ভর হচ্ছে কোয়ান্টিটি, মেজার করা যায়। ফোর্স, কত নিউটন ফোর্স বা কত ডাইন ফোর্স বল কাজ করেছে সেটাও মেজার করা যায়। এবং টাইমও মেজার করা যায় বেটা, তো টাইমও হলো সেম টু সেম। তো এরপরে আমরা জানবো ইউনিট। তো ভরের ইউনিট কি কি হতে পারে তোমরা জানো কি কি? মিলিগ্রাম স্যার, গ্রাম, কেজি স্যার, হ্যাঁ হতে পারে, অবশ্যই হতে পারে। তো কিন্তু ডাইমেনশন একটু আলাদা। ডাইমেনশন কি হবে? যতই গ্রাম, মিলিগ্রাম, কেজি হোক না কেন, ডাইমেনশন একটি হবে, সেটা হলো ক্যাপিটাল এম। ঠিক আছে, তো ভরের হলো ক্যাপিটাল। টাইমের কি ডাইমেনশন? টাইমের ক্যাপিটাল টি। ডাইমেনশন মুখস্থ করবে এগুলো, নিশ্চয়ই তোমাদের অবশ্যই মুখস্থ করা আছে। এবং লেন্থের, লেন্থ বা দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, বা সরণের একই। ঠিক আছে, সরণের ক্যাপিটাল এল। পরে আমরা জেনে নেব বল, বেগ এবং বলের মাত্রা। ঠিক আছে, ত্বরণ, বেগ এবং বলের মাত্রা। বেগ সমান কি? সরণ বাই সময়। সরণ বাই সময়। তো সরণ সমান কি? এল। সময় সমান কি? টি। তো টিটা উপরে গেলে টি ইনভার্স, এল টি ইনভার্স। ঠিক আছে, ডিনোট কেমন হবে? কোথায়? M0 L1 টি ইনভার্স। ঠিক আছে বেটা, তো ত্বরণ সমান বেগ পরিবর্তন বাই সময়, বেগ পরিবর্তন বাই সময়। তো কত হবে? LT-2 হবে, তোমরা করে দেখতে পারো। বলের ML-T⁻² হবে, এগুলো মুখস্থ করে নেবে, তাও আমি বলছি। বল সমান কি? বল সমান ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। তো ভরের এম, ত্বরণের কত? ত্বরণের LT-2 ত্বরণের আমরা বার করেছিলাম, এই তো বাচ্চারা পৃষ্ঠটান, কার্য, ইয়ং গুণাঙ্ক, কার্য এবং ইয়ং গুণাঙ্কের মাত্রাটা আমরা নেবো। এটা স্থিতিশক্তি হতে পারে, সব মাত্রা এই পৃষ্ঠটান, কার্য, গতিশক্তি, স্থিতিশক্তি, স্থিতিশক্তির মাত্রা এক। ML, ML 2 T⁻²। ঠিক আছে, কার্য, শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি, পৃষ্ঠটান সবেরই মাত্রা এক। ইয়ং গুণাঙ্কের মাত্রা আমরা নিয়ে নেব ML-1 T⁻²। ঠিক আছে, এটা হলো ইয়ং গুণাঙ্কের মাত্রা। কি গুণাঙ্কের? ইয়ং গুণাঙ্কের মাত্রা। ML, এটা মুখস্থ করে নাও, পরে আমরা স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে যে জানবো যে কেন এটা হচ্ছে। ML-1 T⁻² হচ্ছে ইয়ং গুণাঙ্কের মাত্রা। তো আয়তনের মাত্রা কি? আয়তনের মাত্রা হচ্ছে LQ এবং ক্ষেত্রফলের মাত্রা L²। তো এরপর আমরা জানবো কম্পাঙ্ক। কম্পাঙ্ক সমান 1/, পর্যায়কাল। পর্যায়কাল, তো 1/, পর্যায়কাল কি? পর্যায়কালকে আমরা টি দিয়ে ডিনোট করব, টি। ঠিক আছে, তো উপরে গেলি আমরা টি দিয়ে ডিনোট করি, তো টিটা উপরে গেলে টি ইনভার্স হয়ে যাবে, টিটা উপরে গেলে টি ইনভার্স। ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন, ভর বাই আয়তন। ঘনত্ব সমান ভর বাই আয়তন। তো ভরের কি? এম, আমরা সবাই জানি, প্রথমেই পড়েছি এম। আয়তনের LQ, তো এম উপরে এল গেলে এল ইনভার্স -3, ML-3 হবে। তো চাপ সমান F/A, ফোর্স আপন এরিয়া, মানে একটা নির্দিষ্ট এরিয়ার উপর লম্বভাবে যেটা প্রয়োগ হবে সেটা হলো চাপ। তো এফ এর মাত্রা কি? ML-T⁻², এর মাত্রা L²। তো উপরে গেলে ML-1 T⁻², ML-1 T⁻²। ঠিক হলো তো? দেখে নেবো একবার। হ্যাঁ অবশ্যই ঠিক আছে। ML-1 T